আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা মরিচ খেতে পানি দিতে আসছি। আমাদের এইখানে প্রায় 1 বিঘা জমিতে মরিচ গাছ লাগানো আছে। মরিচ ক্ষেতটা আমরা যখন বুনি ঠিক তখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টির কারণে এইখানে অনেক জায়গাতে পানি জমে থাকার কারণে বিভিন্ন জায়গায় গাছের সংখ্যা কম। গাছের সংখ্যা কম থাকার কারণে আমরা দেখেন সাথী ফসল হিসাবে যেমন পেঁয়াজ দিয়েছি, এর পাশাপাশি আমরা বেগুনের চারা দিয়েছি, তারপরে ফুলকপি, বাঁধাকপি এগুলো এর পাশাপাশি আমরা দিয়েছি সাথী ফসল হিসাবে। যেই সব জায়গাতে মরিচ গাছ কম, দেখেন ওইদিকে প্রচুর মরিচ গাছ, ওইদিকে যে পরিমাণ মরিচ গাছ আছে ঠিক যদি এদিকে এরকম থাকতো তাহলে আর আমাদের এর পায়ে যে বেগুনের চারা, যেমন ফুলকপি, এই যে এগুলো সব ফুলকপির চারা। আমরা মরিচ কিনতে গেলে হিসাব করি মরিচ কেন 40 টাকা পোয়া, 50 টাকা পোয়া এরকম দাম হয়, কিন্তু মরিচ ক্ষেত করতে যে কতটা কষ্ট ঠিক বাড়িতে এসে বুঝতে পারলাম। মরিচ ক্ষেত করতে গেলে প্রচুর কষ্ট হয়। এই যে দেখেন পানি দিতেছি আজকে, এর আগে প্রায় আমাদের এখানে 7 জন লোক মিলে এর নিড়ানি দিয়ে ঘাসগুলা উঠিয়ে দেওয়া হয়েছে। মাঝে কিছু রোগ ব্যাধির কারণে আমরা কীটনাশক বালাইনাশক ব্যবহার করছি, এখন আবার পানি দিতেছি। যেমন এইটুক পানি দেওয়া হয়েছে, কিন্তু এদিকে এখনও পানি দেওয়া শুরু করতে পারিনি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।